মোস্ট ওয়েলকাম ফ্রেন্ডস অ্যাগেন্স গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের ম্যাথ সিরিজ যে 500 তার প্রথম পর্ব। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাই দেরি না করে সরাসরি আজকের সেশনে পৌঁছে যাব। অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তো দেরি না করে আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেনটি কী রয়েছে দেখে নেব। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, রাহুল 1800 টাকায় একটি দ্রব্য বা মোবাইল বিক্রি করেন এবং 10% ক্ষতির সম্মুখীন হন। যদি এটি 2400 টাকায় বিক্রি করা হয় তাহলে লাভের শতকরা বা শতাংশ কত হবে? 10% ক্ষতি অর্থাৎ 100% যদি প্রোডাক্টটির দাম হয় এবং 10% ক্ষতি হয়, সেক্ষেত্রে প্রোডাক্টটি তিনি 90% টাকায় বিক্রি করছেন আর সেটার মানই বলে দেওয়া হয়েছে 1800 টাকা। তাহলে ক্ষেত্রে 1%-এর মান কত? 1%-এর মান হচ্ছে সেটা হচ্ছে 20%। তাহলে 100%-এর মান হয়ে যাবে 2000, যেটা 2000 টাকা। তাহলে এক্ষেত্রে আমরা যেটা এর আসল দাম বা যেটা হচ্ছে কস্ট প্রাইস, সেটা হয়ে গেল 2000। এবার বলছে এই টাকাটায় যদি 2400 টাকায় বিক্রি করা হয় তার লাভের শতকরা কত? তাহলে 2000 টাকার প্রোডাক্টটা যদি 2400 টাকায় বিক্রি করা হয় মানে 400 টাকা লাভ। তাই 2000 টাকা প্রোডাক্টের উপরে যদি 400 টাকা লাভ করি তাহলে 100% আমাদের কত শতাংশ লাভ হবে? 0 কাটলাম অর্থাৎ হয়ে যাবে 20%। কোন অপশনে রয়েছে ফ্রেন্ডস? অপশন এ। নেক্সট কোয়েশ্চেনটি দেখে নেব। একজন কর্মচারীর বেতন প্রথমে 10% বৃদ্ধি করা হয় এবং তারপর 10% হ্রাস করা হয়, তাহলে তার বেতনে কত শতাংশ পরিবর্তন হয়েছে? এটা দুটো মেথডে মেনলি আমি দেখে নেওয়ার চেষ্টা করব। ফার্স্ট হচ্ছে একটা শর্টকাট রুল রয়েছে যেখানে প্লাস মাইনাস দিয়ে 10% হ্রাস মানে -10, তারপর হচ্ছে 10% বৃদ্ধি মানে +10, তারপর হচ্ছে 10% হ্রাস পেয়েছে মানে -10, এবং প্লাস মাইনাসে যেটা হয় সেটা হচ্ছে মাইনাস এবং a ইন্টু বি, অর্থাৎ এটা দুটোই যেহেতু দোষ রয়েছে তাই 10×10/100। এই 0 কাটলাম, এখান থেকে প্লাস মাইনাসে কাটলাম অর্থাৎ -1, অর্থাৎ 1% কী হয়েছে? হ্রাস পেয়েছে। কোন অপশনে রয়েছে? অপশন এ। এবং অঙ্কটা এবার আমরা দেখে নেব মেথডিক্যালি কী হয়। 100% প্রথমে ছিল, তার উপরে কি হয়েছে? 10% বৃদ্ধি পেয়েছে অর্থাৎ 110/100, এবং পরবর্তী বলছেন 10% হ্রাস পেয়েছে, তাহলে অর্থাৎ 100 - 10 অর্থাৎ 90/100। এক্ষেত্রে কি করব? এই 100 কাটলাম, এই 0 কেটে দিলাম, না 99 হয়ে গেল। তাহলে এক্ষেত্রে হয়ে গেল 99, কিন্তু ছিল কত? 100। তাহলে 100টা যদি 99 হয়, এখান থেকে এর মধ্যে ডিফারেন্সটা কত? সেটা হচ্ছে 1। আর যেটা হচ্ছে কি হয়েছে 100 থেকে কোথায় গেছে? 99 অর্থাৎ -1, তাহলে আমাদের 1% হ্রাস। এটা হয়ে যাবে আমাদের একটা মেথডিক্যালি অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেনটি কী রয়েছে দেখে নেব ফ্রেন্ডস। একটি বস্তুর ধার্য মূল্য 5320 টাকা, পর দুটি ক্রমিক ছাড়ের সাপেক্ষে যদি প্রথমটির 15% ছাড়ে এবং দ্বিতীয়টির প্রথমটির 20% ছাড়ের সাপেক্ষে বিক্রি করা হয় তাহলে বস্তুটির বিক্রয় মূল্য কত? ফ্রেন্ডস, এই জায়গাটা সবাই ভুল করবে, হয়তো সবাই ভাববে যে 15% এবং 20% পরপর দুটি ছাড় দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে তা নয়। বলেছে প্রথম সংখ্যাটি সেটি হচ্ছে দ্বিতীয় সংখ্যাটির প্রথমটি হচ্ছে 15% ছাড় এবং দ্বিতীয়টি প্রথমটির 20% ছাড়। প্রথম সংখ্যাটির প্রথম যে ছাড়টা তার সাপেক্ষে কিন্তু দ্বিতীয় ছাড়টা, অর্থাৎ ফার্স্ট যে ডিসকাউন্ট হয়েছে সেটা হচ্ছে 15%, তাহলে প্রথমটার দ্বিতীয়টা সেকেন্ড যে ডিসকাউন্ট সেটা হচ্ছে 20%। তাহলে এখান থেকে আসবে সেটা হচ্ছে 5 অর্থাৎ 3, তাহলে হচ্ছে এটা 3%। তাহলে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে 15% এবং 3% ছাড় দিতে হবে, কিন্তু বলা হয়েছে ধার্য মূল্য কত? মোট ধার্য মূল্য যেটা সেটা হচ্ছে 5320। এর উপরে 15% প্রাইমারি ছাড় যেটা অর্থাৎ 85/100, এবং দ্বিতীয় ছাড় হচ্ছে 3% অর্থাৎ 97/, যেটা আসবে আমাদের ক্যালকুলেশন করে 100। তাহলে এখান থেকে এটা যদি কাটি, আচ্ছা একটা 0 কাটলাম, 5 17 85, এখানে হচ্ছে 5 দুগুণে 10, এটা যদি কাটি 266। এখন আসছে 266 × 17 × 97,
এই টোটাল গুণফলটা যেটা আসছে, তো ফ্রেন্ডস এটার গুণফল আসবে বাই 100 থাকবে 4 3 8 6 ইন্টু 3 4 বাই, আচ্ছা 100, এটা বাই 100 মানে হচ্ছে পয়েন্টটা এখানে বসবে, অর্থাৎ 8386, এটা 0.34। কোন অপশনে রয়েছে? অপশন এ। পরবর্তী ম্যাথ, এটা একটা সরল যেখানে রয়েছে, সরলটি দেখে নেব। সরল করার আগে আমাদের কি করতে হয়? অবশ্যই বদমাস রুল ফলো করতে হয়। বদমাসের ক্ষেত্রে ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপর অফের কাজ করতে হয়। তার ক্ষেত্রে অফ এখানে রয়েছে, এখান থেকে কী পাবো আমরা? 18 যেটা ইন্টু, এটা হচ্ছে ডিভিজিবল, যেহেতু অফ আছে তাই অফের কাজ করবো, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের 6 দুগুণে 12। এখান থেকে যদি কেটে দিই 3 6 18, অর্থাৎ 3/2 এখান থেকে পেয়ে যাব। এবার চলে যাব এই ফার্স্ট ব্র্যাকেটটার মধ্যে, যেখানে 72/16 ভাগ রয়েছে, যেহেতু ইন্টু 4, 4 4 হচ্ছে 16, 4 18 হচ্ছে 72। এখান থেকে যেটা আসবে সেটা আসলো তাহলে 18, আর এখান থেকে এসছে 3/2। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, 75 মাইনাস যেটা হচ্ছে 18 75 মাইনাস 18 প্লাস এখান থেকে আছে 3/2 ইন্টু 4, এটা যদি কাটি 3 দুগুণে 6। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পেলাম 75 মাইনাস 18, আর এখান থেকে আছে 3 দুগুণে 6, অর্থাৎ 75 আর 6 যোগ করেছে 81 মাইনাস 18, এখান থেকে আমরা যদি করি সেক্ষেত্রে হয়ে যাবে 63। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা পেলাম 63। এবার যাব থার্ড ব্র্যাকেটের মধ্যে, কি রয়েছে? 128 মাইনাস 63, অর্থাৎ এখান থেকে আসবে 65। এবার বাইরে নিয়ে আসলে আমরা পেয়েছি কত? 79 মাইনাস 65, অর্থাৎ এখান থেকে হয়ে যাবে যেটা 4 1, অর্থাৎ কোন অপশনে রয়েছে? 14 অ্যান্সার হয়ে যাবে অপশন সি। এই হলো আমাদের বদমাস রুল। নেক্সট, 15 জন পুরুষ 12 দিনে একটি কাজ করতে পারে। 15 জন পুরুষ 12 দিনে একটি কাজ করতে পারে এবং 18 জন মহিলা 15 দিনে ওই একটি কাজ করতে পারে। তাহলে 5 জন পুরুষ ও 3 জন মহিলা কাজটি সম্পূর্ণ করতে কত দিন সময় নেবে? এটাই হচ্ছে আমাদের ম্যাথ যেখানে রয়েছে। তাহলে এক্ষেত্রে ফার্স্ট যেমন রয়েছে তেমনভাবে করার চেষ্টা করি। 15 জন 15 ম্যান, যারা কত দিনে করতে পারে? 12 দিনে করতে পারে। দ্বিতীয় ক্ষেত্রে বলছে 18 জন ওম্যান, যারা যেটা মহিলা অর্থাৎ ওম্যান, তারা কত দিনে করে? 15 দিন। এখান থেকে যদি কাটি 15 15, এটা হচ্ছে 6 দুগুণে 12 3 6 18, অর্থাৎ এখান থেকে রয়েছে 2 ম্যান ইজ ইকুয়াল টু 3 ওম্যান। পরবর্তীতে বলছে 5 জন ম্যান, অর্থাৎ 5 ম্যান এবং মানে যোগ 3 ওম্যান, এরা কত দিনে করতে পারে? তাহলে এখান থেকে আমরা জানতে পারছি যে 2 জন ম্যান মানেই তো 3 জন ওম্যান, অর্থাৎ একদিকে কনভার্ট করব, হয় পুরুষ কিংবা মহিলাতে কনভার্ট করতে হবে। তাহলে 5 জন পুরুষ তোর অলরেডি রয়েছে, আর 3 জন ওম্যানকে রিপ্রেজেন্ট করতে 2 জন, তাই হচ্ছে 2 ম্যান। তাহলে টোটাল হয়ে গেল আমাদের 7 ম্যান বা 7 জন পুরুষ। এবার সহজ হয়ে গেল ব্যাপারটা। কিভাবে সহজ হলো? একটা যে কোনো জায়গায় পুট করব যে 12 জন 15 জন মানে 15 ম্যান যদি কাজটি 12 দিনে করতে পারে, আচ্ছা এটা যদি 12 দিনে করতে পারে, তাহলে আমাদের 7 জন ম্যান কত দিনে করতে পারবে? এটাই হচ্ছে ম্যাথ। তাহলে 15 ইন্টু 12/7, এখান থেকে যদি হয় 15 ইন্টু 12 অর্থাৎ 180/7। এটাকে যদি ক্যালকুলেশন করি ফ্রেন্ডস, তাহলে কি আসবে? 180/7। একে যদি
এখান থেকে দিই 7 দুগুণই হচ্ছে আমাদের 14, তারপরে থাকবে 40, অর্থাৎ 5 7 35। খুবই গিজিবিজি হয়ে গেল, সরি ফ্রেন্ডস, এগুলো মুছে দিই। এখান থেকে যেটা আসবে 180কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 7 দুগুণে কত 14, 40, 5 7 35 মানে হচ্ছে 5, তাহলে 5 25 পূর্ণ 5/7। কোন অপশনে রয়েছে 25 পূর্ণ 5/7? হচ্ছে অপশন ভি হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। পরবর্তী ম্যাথ কী রয়েছে দেখে নেব। একজন ব্যক্তি স্থির জলে 12 কিমি প্রতি ঘন্টা বেগে একটি নৌকা চালাতে পারে এবং স্রোতের বেগ যদি 2 কিমি পার আওয়ার হয়, তাহলে 50 কিমি স্রোতের প্রতিকূলে 70 কিমি 50 কিমি স্রোতের প্রতিকূল এবং 70 কিমি স্রোতের অনুকূলে দ্রুত অতিক্রম করতে মোট কত সময় লাগবে? আমরা কি জানি, গতিবেগ যেটা স্রোতের যে গতিবেগ, স্থির জলের গতিবেগ, সেটা কিন্তু বলে দিয়েছে। এখান থেকে কি কি ডাটা পাচ্ছি? স্পিড পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে 12 কিমি পার আওয়ার। তারপরে কি পাচ্ছি? স্রোতের অনুকূল, আচ্ছা স্রোতের অনুকূল যেটা, সেটা কত? সেটা হচ্ছে স্রোতের অনুকূলের গতিবেগ যেটা, সেটা বলে দিচ্ছে 2 কিমি পার আওয়ার। তাহলে এবার আমরা কি কি পাবো? আচ্ছা, স্রোতের গতিবেগ, সরি, স্রোতের গতিবেগটা রয়েছে, স্রোতের গতিবেগ যেটা, সেটা হচ্ছে স্থির জলের গতিবেগটা হচ্ছে 12 কিমি এবং স্রোতের যে গতিবেগ সেটা হচ্ছে 2 কিমি পার আওয়ার। এরপর অনুকূলের গতিবেগ যেটা, সেটা আমরা কি জানি? প্রতিকূল স্রোতের গতিবেগ প্লাস যেটা স্থির জলের গতিবেগ, অর্থাৎ 12 + 2 অর্থাৎ হয়ে যাবে 14 কিমি পার আওয়ার। এবং হচ্ছে প্রতিকূলের গতিবেগ অর্থাৎ স্থির জলের গতিবেগ মাইনাস যেটা হচ্ছে আমাদের স্রোতের গতিবেগ, অর্থাৎ 10 কিমি পার আওয়ার। এই ডাটাগুলো আমরা পেলাম। ফার্স্ট হচ্ছে স্থির জলের গতিবেগ যেটা হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার, স্রোতের গতিবেগ হচ্ছে 2 কিমি পার আওয়ার, অনুকূল হচ্ছে স্থির জলের গতিবেগ প্লাস আমাদের স্রোতের গতিবেগ যেটা হচ্ছে 14 কিমি পার আওয়ার, এবং প্রতিকূল হচ্ছে 12 - 2 অর্থাৎ স্থির জলের গতিবেগ মাইনাস যেটা আমাদের স্রোতের গতিবেগ, সেটা বাদ দিলে হচ্ছে 10 কিমি পার আওয়ার। এবার ম্যাথে বলছে যে 70 কিলোমিটার, এখান থেকে কী বলছে যে তাহলে 50 কিলোমিটার স্রোতের প্রতিকূলে, তাহলে প্রতিকূলের গতিবেগটা কত? 50, আর আমরা প্রতিকূল কী বার করেছি? 10। তাহলে এখান থেকে যে সময়টা লাগবে সেটা 50/10, আর এটার সময় লাগবে কত? 5 ঘন্টা, 5 আওয়ার। এবং পরেরটা কি বলছে? যেটা হচ্ছে স্রোতের অনুকূল, মোট যেটা কিলোমিটার যেতে হবে 70, এবং সেটাকে কত কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ সরি ফ্রেন্ডস, আবার একবার ক্যালকুলেশনটা দেখে নেব। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে 50, যেটা হচ্ছে আমাদের ছিল কত? 50টা হচ্ছে স্রোতের প্রতিকূল, তাহলে প্রতিকূলে বার হয়েছিল কত? প্রতিকূলে যেটা, সেটা ছিল 10, অর্থাৎ এটা হচ্ছে 5 আওয়ার লাগবে। এবং অনুকূলটা হচ্ছে টোটাল 70 কিমি, এবং যেটা তাদের অনুকূলের গতিবেগ যেটা ছিল সেটা হচ্ছে 14, এটাও 5, অর্থাৎ দুটোকে জুড়ে দিলে আমাদের হয়ে যাবে 5 5 10 ঘন্টা। কারণ এখানে বলছে 50 কিমি স্রোতের প্রতিকূলে এবং 70 কিমি স্রোতের অনুকূলে দ্রুত অতিক্রম করে ব্যক্তি মোট সময় লাগবে কত? তাই উত্তর হয়ে যাবে 10 ঘন্টা। পরবর্তী ম্যাথটা দেখে নেব। একজন অসাধু দোকানদার, যিনি কী করছেন? প্রতি কেজি 15 টাকায় একটি বস্তু বিক্রি করেন এবং যেটি তিনি প্রতি কেজি 12 টাকায় কিনেছিলেন। তিনি 900 গ্রামের পরিবর্তে আবার 750 গ্রাম দেন, তার প্রকৃত লাভের শতাংশ কত? একদম সহজভাবে করতে গেলে অঙ্কটা দুরকমভাবে করা যায়। হচ্ছে 15 টাকায় তিনি প্রোডাক্টগুলি কিনেছিলেন,
15 টাকায় প্রতি কেজি দরে। তাহলে তিনি প্রথমে প্রোডাক্ট কিনেছিলেন কত? 15 × 900 গ্রাম কিনেছিলেন, অর্থাৎ এটা হয়ে যাবে 9 15 135 00 13,500 এবং বিক্রি প্রতি কেজি তিনি 12 টাকায় কিনেছিলেন। আচ্ছা, দোকানদার প্রতি কেজি 15 টাকায় বস্তুটি বিক্রি করেন, অর্থাৎ বিক্রি করেছিলেন কত? 13,500 টাকায় বিক্রি করলেন, আর কিনেছিলেন প্রতি কেজি 12 টাকা। এবং বলছে সেক্ষেত্রে তিনি কিনেছেন কিন্তু যেহেতু 950 টাকা গ্রামের পরিবর্তে তিনি দিচ্ছেন কত? 750। তাহলে ক্ষেত্রে হয়ে যাবে, ক্যালকুলেশন করলে হয়ে যাবে 0,090 অর্থাৎ 9,000, অর্থাৎ 9,000 যেটা 9,000 গ্রামের পরিবর্তে 9,000 ইউনিটের যেটা, সেটাই কিন্তু তিনি যেটা কত? 13,500, অর্থাৎ এদের মধ্যে ডিফারেন্স হয়ে যাচ্ছে 4,500, এইটুকুই লাভ হচ্ছে। তাহলে 4,500 বাই 9,000 ইন্টু 100, এভাবে যদি করে দিয়ে যায় তাহলে ক্ষেত্রে হচ্ছে 9 5 9 45, অর্থাৎ 50% হয়ে যাবে আমাদের অ্যান্সার। এবার আমরা মেথডিক্যালি অঙ্কটা দেখে নেব কি রয়েছে। এখানে অ্যান্সারটা হয়ে যাবে 50%। মেথডিক্যালি দেখব যে 1 কেজি মানে কি? 1000 গ্রাম। 1000 গ্রাম এটাকে তিনি কিন্তু 12 টাকায় কিনছিলেন। তাহলে 1 গ্রামের দামটা কত? তাহলে 1 গ্রামের দাম যেটা, সেটা হয়ে যাবে 12/1000, অর্থাৎ এটাকে যদি এবং সেটা বলছে টোটাল তিনি কিনেছেন কত? 950 প্রাইমারিলি। তো এখান থেকে কাটলে 8 9 9 12 হচ্ছে 108/10, এইভাবেই থাক। দ্বিতীয় ক্ষেত্রে 1000 গ্রামই যেটা হচ্ছে তিনি 15 টাকা কেজি দরে বস্তুগুলি বিক্রি করেন। তাহলে 1 গ্রামের দাম হয়ে যাবে ক্ষেত্রে 15/1000 ইন্টু 9, তাহলে ক্ষেত্রে আসবে যেটা, সেটা হচ্ছে 135/10। কিন্তু পরবর্তীকালে বলছে যে তিনি কি করেছেন, এই 12 টাকা যেটা দাম সেটা কিন্তু তারপর 900 গ্রামের পরিবর্তে তিনি দিয়েছেন কত? 750। তাহলে এক্ষেত্রে যেটা হবে 12/1000 ইন্টু 750, এটা ক্যালকুলেশন করে যেটা আসবে 0 0, এখান থেকে আসছে 3, এখান থেকে আসছে 4, এখান থেকে 4 3, অর্থাৎ 9। তাহলে দেখুন ফ্রেন্ডস, আমরা প্রোডাক্টের ক্ষেত্রে তিনি বিক্রি করার সময় যেটা করছেন সেটা হচ্ছে 13.5, কিন্তু তিনি কিনেছেন কত? 9। কস্ট সিপিটা হচ্ছে 9 আর বিক্রিটা সেলিং প্রাইসটা হচ্ছে 13.5, অর্থাৎ তোমাদের ডিফারেন্স কত? ডিফারেন্সটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 4.5, এইটুকুই লাভ হচ্ছে। এইটুকু লাভ হচ্ছে কার উপর? 9-এর উপরে হচ্ছে। তাহলে 100-এ কত? তাহলে এই দশমিকটা তুলে দিয়ে আমরা এখানে একটা 0 নিলাম, কেটে দিলাম। এটা হচ্ছে 5 9 45, তাহলে 5 10 50, সেই 50% নিয়ে অ্যান্সার আসলো এক্ষেত্রে। পরবর্তী 8 নম্বর ম্যাথটি কী রয়েছে দেখে নেব। যেখানে বলছে এ 85,000 টাকায় দিয়ে একটি ব্যবসা শুরু করেন, বি 42,500 টাকা দিয়ে এর সাথে যোগ দেন। যদি তাদের বছরের শেষে লাভ 3:1 অনুপাতে হয়, তাহলে বি কত সময়ের জন্য যোগদান করেছিল? এটা একদম সহজ মেথডে করার চেষ্টা করব। কি রয়েছে দেখে নেব। ফার্স্ট কাজ হচ্ছে এ যেটা, আর একদিকে লিখব বি, তাদের অনুপাতটা বার করে নেব, ব্যবসায়িক ইনভেস্টমেন্টের অনুপাত। একদিকে রয়েছে 85,000 আর অন্যদিকে রয়েছে 42,500। এই 00 কাটি, এখান থেকে যদি কাটা হয় তাহলে এদিকে আসবে 5 8 40, 5 5 25, এখান থেকে কাটলে 5 17 85 0, এখান থেকে যদি কাটা হয় তাহলে 2 আর এটা হচ্ছে 1। তাহলে এদের যে ইনভেস্টমেন্টের যে অনুপাত সেটা কত হচ্ছে? সেটাই হচ্ছে আমাদের 2:1 ইনভেস্টমেন্ট। তাই 2:1 অনুপাতে তারা কিন্তু ইনভেস্ট করে,
2:1 অনুপাতে তারা ইনভেস্ট করছে। কিন্তু এই যে 2 ইনভেস্ট করছে এটা কত মাস ধরে খাটিয়েছে, বলছে নাকি 12 মাস ধরে খাটানো হয়েছে। তারপরে কি হয়েছে, তার মানে টোটাল যেটা হয়েছে সেটা হচ্ছে 24 ইউনিট। কিন্তু এরা বলে দিয়েছে এই যে 24 ইউনিট সেটারই অনুপাত কত, 3। তাহলে আমরা এরটা তো পরিষ্কার পেয়ে গেলাম, তাহলে একইভাবে বিয়েরটা করব। বিয়েরটা আমরা বলেছে বিয়ের অনুপাতটা যেটা রয়েছে লাভের অনুপাত সেটা হচ্ছে 1। তাহলে এইখান থেকে এই জায়গাটায় যেতে আমাদের কত দিয়ে গুণ করতে হবে, এই অনুপাত থেকে 8 দিয়ে। তাহলে আমরা একইভাবে এই যে সংখ্যাটি এইটা অনুপাতটাকে এটাকেও 8 দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ এই জায়গাটা টোটাল যেটা এর যে অ্যামাউন্ট সেটা হয়ে যাবে কত, 8। তাহলে ফ্রেন্ডস দেখুন এই যে 1 অনুপাত 2 অনুপাত যেটা সেটাকে ইনভেস্ট করেছিলাম 2 যেটা সেটা কিন্তু 12 মাস ধরে ইনভেস্ট করার পরে আমাদের এই 24 ইউনিট এসেছিল এবং সেটারই বলেছিল যে লাভের অনুপাতটা হচ্ছে 3, অর্থাৎ এই 24কে 8 দিয়ে ভাগ করার পরই এই 3টা পেয়েছিলাম। ঠিক একইভাবে পরবর্তী ক্ষেত্রেও আমরা নিচে থেকে যাব, এটার যেটা লাভের অনুপাত সেটা 1, আর এখানে তাহলে পরে আমরা এদিকে যেহেতু 8 দিয়ে গুণ করেছি এই ফার্স্টটাও 8 দিয়ে গুণ করে এখানে 8 বসালাম। পরবর্তীকালে দেখছি এই জায়গাটা যখন চলে এসেছি এটাকে আমরা 12 দিয়ে গুণ করে 24 এসেছিলাম, তাহলে এই পার্টটাকেও 8 দিয়ে গুণ করব, অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু 8 মাস। আশা করি সহজভাবে সবাই বুঝতে পারলেন। পরবর্তী 9 নম্বর কোয়েশ্চেনটা কি রয়েছে, সোহানা এবং স্নেহা একসাথে একটি কাজ 16 দিনে এটি প্রকল্প শেষ করতে পারে। যদি স্নেহা একই কাজ একা 44 দিনে করতে পারে তাহলে সোহানি কত দিনে কাজটি শেষ করতে পারবে। এক্ষেত্রে রয়েছে যেটা সেটা ফার্স্ট আমাদের কাজ হচ্ছে একটা কাজ হচ্ছে যেটা সোহানা এবং সোহানি এবং যেটা স্নেহা এরা কিন্তু 16 দিনে করছে, আবার স্নেহা আলাদাভাবে যেটা সেটা কিন্তু 44 দিনে করছে। এ দুটোর এলসিএম যদি করি আমরা সেক্ষেত্রে হয়ে যাবে 4 4 16 4 11 44, অর্থাৎ 16 × 11 অর্থাৎ 176। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে 11, আর এরা হচ্ছে আমাদের যেটা আসছে 4, তাহলে এখান থেকে আসবে 4। তাহলে এদের কর্মক্ষমতা কি, সোহানি এবং স্নেহার কর্মক্ষমতা হচ্ছে 11 ইউনিট এবং স্নেহার আলাদাভাবে এর যে কর্মক্ষমতা সেটা হচ্ছে 4। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি যে সোহানির আলাদাভাবে এককভাবে এর কর্মক্ষমতা যেটা সেটা হচ্ছে 11 - 4, অর্থাৎ যেখান থেকে হচ্ছে 7, সেটা 7 ইউনিট। এরপরে জানতে চাইছে যে কাজটি শেষ করতে সোহানের কত দিন সময় লাগবে। একদম ইজি, টোটাল কাজ হচ্ছে ইউনিট অফ কাজ হচ্ছে 176 ইউনিট বাই সোহানির ইউনিট সংখ্যা দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব দিন সংখ্যা। এখান থেকে আসবে কত, 7 × 2 = 14 অর্থাৎ 2, তারপরে থাকবে 5 × 7 = 35, তারপরে 1/7। কোন অপশনে রয়েছে 25 পূর্ণ 1/7, অপশন ডি। নেক্সট কি রয়েছে দেখব ফ্রেন্ডস, বলছে একটি শ্রেণীতে দুটি বিভাগ এ এবং বি রয়েছে যেখানে যথাক্রমে 40 এবং 44 জন শিক্ষার্থী রয়েছে। যদি এ বিভাগের গড় ওজন 35 কেজি হয় এবং বি বিভাগের গড় ওজন 37 কেজি হয় তাহলে সমগ্র শ্রেণীর গড় ওজন নির্ণয় করার কথা এখানে কিন্তু বলা হচ্ছে। তাহলে একদিকে কিন্তু রয়েছে কি, একদিকে রয়েছে যেটা সেটা হচ্ছে আমাদের 40 জন যাদের প্রত্যেকের ওজন কত কেজি করে, 35 কেজি। তাহলে এ যেটা সেটা হচ্ছে 40 × 35, যেটাকে গুণ করলে কত আসবে, 4 × 35 = 140, অর্থাৎ 1400 কেজি। এবং আরেকটা রয়েছে বি যাদের 44 জন রয়েছে ইন্টু 37 কেজি করে, তাহলে এটা গুণ করে আসছে যেটা 1728। এই দুটোকে যোগ করলে টোটাল হয়ে যাবে আমাদের 8 2 3128, টোটাল 3128। এবার বলেছে গড় ওজন অর্থাৎ টোটাল সংখ্যা কত,
টোটাল সংখ্যা হচ্ছে মোট ওজনটা হচ্ছে 3128 আর 40 যোগ 44, তাহলে এখান থেকে আসবে 3128 বাই 84। এটাকে ভাগ করলে আমরা পেয়ে যাব 36.04। কোন অপশনে রয়েছে? অপশন বি। এটাই কেটে ছোট করে দিই যাতে ভাগ করতে সুবিধা হবে। 4 21 হচ্ছে 84, আর এটা হচ্ছে 4 7 28, 7, তারপরে আসবে আমাদের 2 এবং 8, অর্থাৎ 728 বা 21কে ভাগ করলে 36.04 হয়ে যাবে সঠিক উত্তর। একটি নির্দিষ্ট অর্থের পরিমাণ ABCD এর মধ্যে এমনভাবে ভাগ করা হয় যাতে তাদের অনুপাত A:B:C:D এই হয় যদি 4:12:13 যেটা 30:45, তাহলে A এবং D এর ভাগের মধ্যে পার্থক্য। আচ্ছা, ফার্স্ট আমরা দেখে নিই অনুপাতটা কত কত রয়েছে। A:B:C:D এগুলো রয়েছে 4:12:30:45, কিন্তু এখানে বলতে চেয়েছে যে A আর D অর্থাৎ 4 আর 45 এদের মধ্যে ডিফারেন্স কত? 41। 41-এর মানটাই এখানে দেওয়া রয়েছে 5535 দেওয়া রয়েছে। তাহলে একের মান কত পাবো এখান থেকে আমরা সেটা বার করতে হবে। একের মান এটা হচ্ছে কাটি যদি 1, 41 একে 41, তারপরে যাবে কত 3, তারপরে হচ্ছে 5, অর্থাৎ একের মান হচ্ছে 135। এবার জানতে চাইছে যে পার্থক্য যদি এত টাকা হয় তাহলে মোট কত টাকা। তাহলে মোট কত? মোট হচ্ছে 4 যোগ 12 যোগ 30 যোগ 45, এখান থেকে 4 16 16 5, এটা হচ্ছে আচ্ছা 30, এখান থেকে আছে 30 40 75 75, আর হচ্ছে 15 যেটা ছিল হচ্ছে 4। আচ্ছা 75 75 আর 12, 75 10 85, তাহলে এক্ষেত্রে ফ্রেন্ডস হয়ে যাবে যেটা 4 যোগ 12 16 46 46 আর 45 হচ্ছে 45 90 91, তাহলে এখান থেকে ইন্টু 91, এটাকে গুণ করলে আসবে যেটা সেটা হচ্ছে 12285। কোন অপশনে রয়েছে? অপশন সি। পরবর্তী ম্যাথ কি রয়েছে দেখে নেব। 200 মিটার দৌড়ে শ্রুতি 4 কিলোমিটার/আওয়ার গতিবেগে দৌড়াতে থাকে এবং শ্রুতি বীণাকে শুরুতে 18 মিটারের লিড দেয় এবং এখনও তাকে 30 সেকেন্ডে পরাজিত করে, তাহলে বীণার গতি কত হবে? এক্ষেত্রে কিন্তু রয়েছে কিলোমিটার/আওয়ার, কিন্তু পরবর্তীকালে মিটার এবং সেকেন্ডে রয়েছে, তাই কিলোমিটার/আওয়ারকে ফার্স্ট আমাদের কাজ হবে মিটার/সেকেন্ডে নিয়ে যাও। তাহলে ফার্স্ট গতিবেগ যেটা শ্রুতির গতিবেগ যেটা, সেটাকে আমরা কি করব? কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ডে নিয়ে যাবো, অর্থাৎ 5/18 দিয়ে গুণ করলে এখান থেকে হয়ে যাবে 10, এটা 9, অর্থাৎ 10/9 মিটার/সেকেন্ড। এরপরে হচ্ছে শ্রুতির সময়টা কত লাগবে। তাহলে শ্রুতির সময়টা কত লাগছে? টোটাল 200 মিটার কভার করবে আর সময়টা হচ্ছে 10/9 মিটার/সেকেন্ডে। তাহলে এখান থেকে আসবে যেটা সেটা হচ্ছে আচ্ছা 0 0 কাটলে 9 2 18, অর্থাৎ 180 সেকেন্ড সময় লাগবে। এরপর হচ্ছে বীণা যেটা, তার যেটা সময় লাগবে বলেছে যে 30 সেকেন্ডে পরাজিত করে, অর্থাৎ এর যদি 180 সেকেন্ড লাগে তাহলে বীণা লাগবে 100 শ্রুতি প্লাস 30, আরও 30 বেশি লাগবে, অর্থাৎ 210 সেকেন্ড। তাহলে ক্ষেত্রে বীণার সময়টা পেয়ে গেলাম। তাহলে শ্রুতি আর বীণার মধ্যে সময়ের যে পার্থক্য সেটা কত হচ্ছে? 210 - 180, অর্থাৎ এখান থেকে আসছে আমাদের
সরি কি বলেছে 18 মিটার লিড দেয়, তাহলে 18 মিটারের লিড দেয় অর্থাৎ 210 যেটা সেকেন্ড সময় লাগছে, সেখান থেকে আমরা বাদ দেব কত 18, অর্থাৎ এখানে 210 থেকে যদি 18 বাদ দেওয়া হয় তাহলে এখান থেকে আসবে 182, আর এই 182টাই 210-এর মধ্যে কত কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 210 182/210 ইন্টু এটাকে আমাদেরকে নিয়ে যেতে হবে কোথায়, কিলোমিটার পার আওয়ার। তাহলে ক্ষেত্রে 18/5, এগুলো যদি কাটাকুটি করি তাহলে আসবে কত, আচ্ছা এখান থেকে আসবে 3 6 18, আর এটা হচ্ছে 3 3 6 3 18 আর 6 35 210। তাহলে এই পার্টটা থেকে আমাদের টোটাল আসবে 182 ইন্টু 3, অর্থাৎ 6 4 5, আর নিচে আছে কত 5 35, অর্থাৎ 140। এটাকে ক্যালকুলেশন করে আসবে 3.12। কোন অপশনে রয়েছে, অপশন বি। নেক্সট অঙ্ক দেখে নেব, কোন অনুপাতে, আচ্ছা অ্যালিগেশন মেথড এই অঙ্কটা হয়ে যাবে 8.30 টাকা প্রতি কেজি গমের সাথে 9.80 টাকা প্রতি কেজি গমের মিশ্রণ করা উচিত, যাতে প্রাপ্ত মিশ্রণের দাম প্রতি কেজি 9 টাকা হবে। আচ্ছা অ্যালিগেশন মেথড একদিকে লিখে নেব 8.30 এবং অন্যদিকে হচ্ছে 9.80, এবং যেটা প্রতি কেজি পাওয়া যাবে 9, অর্থাৎ 9 মানে হচ্ছে 9.00 লিখে নিই যে সুবিধার জন্য ক্যালকুলেশনে। এখান থেকে এটার মধ্যে ডিফারেন্স আসবে যেটা, সেটা হচ্ছে 8 আর 9 পয়েন্ট, অর্থাৎ পয়েন্ট আসবে 70, এবং এখান থেকে এটার মধ্যে ডিফারেন্স যেটা পয়েন্ট হচ্ছে 80। তো পয়েন্ট যদি তুলে দিই 0 0 কেটে দিই তাহলে হচ্ছে 8:7। কোন অপশনে রয়েছে 8:7, অপশন এ। নেক্সট এবং আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন ফ্রেন্ডস, আর এস টি আয় হচ্ছে 4:2:3, অর্থাৎ তাদের মধ্যে আয় যেটা সেটা হচ্ছে আর এস এবং টি মধ্যে 4:2:3, এবং তাদের ব্যয় অর্থাৎ খরচ যেটা, সেটা খরচের অনুপাতটা কত হচ্ছে 2:1:3। আর আমরা সঞ্চয় জানি, সঞ্চয়ের অনুপাত যেটা আয় থেকে ব্যয়টা বাদ দিলেই সঞ্চয়টা হচ্ছে 2:1:0। এবার একটা কন্ডিশন দেওয়া রয়েছে যেখানে বলছে কি বলছে, আর যদি 20,000 টাকা আয়ের মধ্যে 12,000 টাকা সঞ্চয় করে, অর্থাৎ আর যে সে কিন্তু সঞ্চয় করছে 2 টাকা, আর এই 2-এর মানই বলে দিয়েছে 12,000। 2-এর মান যদি 12,000 বলে তাহলে 1-এর মান কত হয়ে যাবে, 1-এর মান হচ্ছে 6,000 হয়ে যাবে। আর এবার জানতে কি চেয়েছে, তাহলে এস এর সঞ্চয় কত, এস তার সঞ্চয় হচ্ছে 1 টাকা, আর 1-এর মান তো আমরা জেনে গেছি 6,000, তাই অ্যান্সার হয়ে যাবে 6,000 টাকা। তো ফ্রেন্ডস এই ছিল আজকের এই সেশনটি। যারা এই সেশনটি দেখলেন বা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকমই পুলিশ পরীক্ষার হুবাহু কমনযোগ্য প্যাটার্ন সিরিজের রেগুলার ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি অনেক বেশি করে শেয়ার করবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশন, একটি শেয়ার, একটা লাইক আমাকে রেগুলার ক্লাস আনতে ইন্সপায়ার করে, সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সবাই অনেক ভালো থাকুন, অনেক বেশি পড়াশোনা করুন, নিজের সফলতার দিকে এগিয়ে যান। আবার একবার সবাইকে ওয়েলকাম জানাই এবং শেষ করছি আজকের এই সেশনটি।